কি ভাবতেছেন কোনো বিয়ে বাড়ির রাস্তা? আরে না না, দাঁড়ান দেখাচ্ছি কিসের রাস্তা এটা। এটা মূলত একটা ঈদগানা রাস্তা, কয়েকশো মিটার এভাবে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে ঈদগাহ মাঠের মেইন গেট। আর এই হচ্ছে আপনার পুরো মাঠটা। এটা শুধু সাজানো শেষ হয় না, আরও ঈদের 2 দিন বাকি আছে। আরও সুন্দর করে সাজাবে, লাইটিংয়ের ব্যবস্থা করবে। ওই যে হচ্ছে ইমামের দাঁড়ানো স্থান, মোটামুটি অনেক বড় একটা মাঠ আর কি। তো এলাকাবাসী এটা নিয়ে খুব গর্ব করে, এদের এলাকার অনেক বড় মাঠ, খুব গর্ব করে আলাপ করে সবাই। মোটামুটি এটা নিয়ে খুব একটা গর্ব করে আর কি। তো পরে আমি জিজ্ঞাইলাম যে ঠিক আছে, এত বড় মাঠ, এত এত মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, মানুষ জায়গা ধরে না এই মাঠে, তো ইমামের বেতন কত? তো যা শুনলাম, শুনে একেবারে আসমান থেকে পড়লাম। এত বড় একটা মাঠের ইমামের বেতন হচ্ছে মাত্র 6,000 টাকা। চিন্তা করেন অবস্থাটা। মানে যেগুলোর দরকার নাই, আননেসেসারি আমরা টাকা খরচ করতে পারি, কিন্তু ইমামের বেতন ওই সামান্যই থাকবে। মানে যত টাকাই উঠুক না কেন, লাখ লাখ টাকা উঠলেও ইমামের বেতন বাড়বে না, বা ইমামের বেতনটা ওই সামান্য থাকবে। বাকি অন্যান্য জায়গায় অহেতুক টাকা খরচ হবে। এই হচ্ছে বাঙালিদের অবস্থা। যার পেট আছে, খাওয়ার দরকার, তার অর্থে জোগাড় নাই। আর যেগুলা আসলে খাইতে পারে না, এই যে রাস্তাঘাট কি খাইতে পারে? রাস্তাঘাট কি বলছে এগুলো দিয়ে সাজানোর কথা? কিন্তু রাস্তাঘাটে এগুলা দিয়ে সাজায় আর কি করব? টাকা নষ্ট করব, বিভিন্নভাবে টাকা নষ্ট করব, কিন্তু ইমামের ওই প্রাপ্যটা দিতে পারবে না এরা। ওখানেই এদের সমস্যা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বুঝ দান করুক।